হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকের এই ভিডিওটি মূল বক্তব্য হচ্ছে 15,000 শিক্ষক নিয়োগের ঘোষণা ইতিপূর্বে সরকার ঘোষণা করে দিয়েছে। কেমন একটা হাস্যকর ব্যাপার লাগছে না? অর্থাৎ একটা পেপার কাটিং আমি দেখাবো, যেই পেপারে তোমরা নিজেরাও খবর শুনেছো, দেখেছো, হয়তো অনেকে আবার নাও দেখে থাকতে পারো। সেখানে পরিষ্কার বলেছে দ্রুত আরো 15,000 শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছেন ব্রাত্য বসু। কিসে নিয়োগ হবে? আপার প্রাইমারিতে, নাকি আবার এসএলএসটি হবে, নাকি ডাব্লিউবি টেট হবে? এই নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছে। কেউ কেউ তোমরা দেখেছো, কেউ কেউ এসএলএসটি বলছে আবার এসএলএসটি আসবে, এসএলএসটি 3। কেউ আবার বলছে ডাব্লিউবি টেট হয়তো এসে যেতে পারে, আর আপার প্রাইমারি তো খবর আছেই। আসলে বুঝতেই পারছো না যে কি আসলে ঘটনা, সরকার ঠিক বলছে নাকি সোশ্যাল মিডিয়ার খবরগুলো তোমাদের কাছে ঠিক আসছে? নিজেরাই কনফিউজ হয়ে গেছো। তাই আজকের এই ভিডিওতে টু দি পয়েন্ট কথা বলবো, বেশি বড় একদম ভিডিও হবে না, ছোট্ট ভিডিও করব, আসল সত্যিটা বলে যাব। আজকে যদি বিশ্বাস না হয়, কিছুদিন পরে সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে এবং তোমরাই এসে বলবে স্যার ঠিক বলেছেন। চলো শুরু করি। তাই যারা আপকামিং শিক্ষকতার স্বপ্ন দেখছো, অর্থাৎ তোমাদের মধ্যে যারা যারা আপার প্রাইমারি টেট, সি টেট, ডাব্লিউবি টেট যে কোনো পরীক্ষা দিচ্ছ টিচিং লেভেলের, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখবেই, তার পাশাপাশি শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, ভীষণ ইম্পর্টেন্ট। চলো শুরু করি, কথা না বাড়িয়ে। একদম প্রথমে টু দি পয়েন্ট দেখে নাও। সবাই চেনা পেপার কাটিং, খুব ভাবে ভীষণভাবে আমাদের সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেরিয়েছে এটা। দ্রুত আরো 15,000 শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেন ব্রাত্য বসু এবং তাদের মধ্যে পরিষ্কার বলা হয়েছে যে শীঘ্রই 15,000, এই যে এখানে লেখা আছে, অর্থাৎ 15,000 শিক্ষক নিয়োগ করবে রাজ্য দপ্তর। ঠিক আছে, সমস্ত কিছু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এবং তার আগে তোমরা যে খবরটা দেখেছো সেটা হচ্ছে এইটা, শিক্ষক নিয়োগ না করলে জেলে, উচ্চ প্রাথমিক নিয়ে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। 30শে মার্চের মধ্যে আদালতের নির্দেশ দেওয়া হয়েছে, আদালত নির্দেশ দিয়েছে। কিসের পরীক্ষা হবে, কি এইটা? দেখো, যারা যারা ভাবছো এই যে 15,000 শিক্ষক, এর মধ্যে এসএলএসটি হতে পারে বা হবে, তাদের আগেই বলে দিই, এসএলএসটি হবার কোনো রকম কথা এই মুহূর্তে নেই। একদম পরিষ্কার কথা। তুমি আজকে আমার কথা বিশ্বাস না করলে 2 মাস পরে নিজেরাই বুঝতে পেরে যাবে। তাহলে এসএলএসটি এই মুহূর্তে আসার সম্ভাবনা নেই। ডাব্লিউবি টেটের খবর এই মুহূর্তে আমাদের কাছে নেই। তাহলে এই যে শিক্ষক নিয়োগ, এটা মূলত হচ্ছে আপার প্রাইমারি টেটের, কিন্তু এটা ঘোষণা হয়েছে মানে এখনই কি রিক্রুট হয়ে যাবে, মানে এখনই কি অ্যানাউন্সমেন্ট হবে? 30শে মার্চের মধ্যে অ্যানাউন্সমেন্ট হবে। এই যে কথাগুলো আসছে, আপাতত খুলসা করে কথা বলবো, কিছু ভালো করে বুঝে নাও। 30শে মার্চের মধ্যে আমাদের যে বিষয়টি আদালত বলেছেন সেটা হচ্ছে আমাদের 30শে মার্চের মধ্যে পুরনো পেন্ডিংগুলোকে মিটিয়ে নতুনের খবর দেওয়ার কথা বলা হয়েছে। তার মানে আগে 30শে মার্চের মধ্যে পুরনো যেগুলো বাকি আছে, 1200-র মতো ক্যান্ডিডেট বাকি আছে, তাদেরকে জয়েনিং করার পর নতুনদের জয়েনের কথা বলা হয়েছে, মানে নতুন আপার প্রাইমারি টেটের কথা বলা হয়েছে। আলবাত আপার প্রাইমারি টেট হবে, কেউ আটকাতে পারবে না, আপার প্রাইমারি টেট হবে। এটা জোর গলায় আগেও বলেছি, এখনো বলছি। কিন্তু 30শে মার্চের মধ্যে পেন্ডিং কেসগুলোকে মিটিয়ে দেওয়ার কথা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে এবং পেন্ডিং মিটিয়ে দেওয়ার পর তোমাদের আপার প্রাইমারি টেটের রিক্রুটমেন্টের কথা বলেছে নতুন। কারণ পেন্ডিং মেটানোর পরেও আমাদের ভ্যাকেন্সি 5,000-এর মতো আছে এক্সট্রা, যেগুলো পাওয়া যায়নি। সুতরাং সব মিলিয়ে এখানে ব্রাত্য বসু বলেছেন 15,000 শিক্ষক নিয়োগ হবে। তবে এখনো পর্যন্ত বা এই আজকে যা দেখছি, আমরা যা ডেট দেখছি, তাতে 30শে মার্চের মধ্যে পুরনো পেন্ডিং মেটানো সম্ভব হবে কিনা এই মুহূর্তে আমার মনে হচ্ছে না, সত্যি কথা বলছি। নাহলে এই সপ্তাহে নয় গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট হবে,
কিন্তু এরপরে ঈদ পড়ে যাচ্ছে, অ্যানাউন্সমেন্ট হবে না। পরের সপ্তাহে তুমি দেখতে পাবে মাস প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। তাহলে পুরনের ধরো যদি রিক্রুট করে দেয়, তাহলে নতুনদের বা নতুন বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু নেক্সট লাস্ট উইকে আমাদের মনে হয় না যে পুরনোদের নিয়োগ করতে পারে। যদি করতে পারে তাহলে নিশ্চিত তোমরা কিন্তু পেয়ে যাবে, কারণ তোমাদের যে নতুন বিজ্ঞপ্তি তার কিন্তু গেজেট অলরেডি প্রকাশিত আছে, আপার প্রাইমারি টেটের বলছে। তাহলে মধ্য কথা কি, 30শে মার্চের আগে যদি পুরনো 1200দের রিক্রুট হয়ে যায় বা লিস্ট আউট হয়ে যায়, তাহলে নতুনদের আপার প্রাইমারি টেটের সম্ভাবনা আরো এগিয়ে গেল। যদি পুরনোদের রিক্রুট না হয় তাহলে পিছিয়ে গেল, কিন্তু আপার প্রাইমারি টেট হবেই, এটা নিয়ে কেউ আটকাতে পারবে না। কারণ আপার প্রাইমারি টেটের গেজেট অলরেডি প্রকাশিত হয়েছে, আগের বছরই প্রকাশিত হয়েছে। বোঝা গেল? তাহলে তার জন্যই আমাদের কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে তাড়াতাড়ি পুরনো পেন্ডিং মিটিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করো। ঠিক আছে? কারণ আপার প্রাইমারি টেটের শূন্যপদ রয়েছে, তাই 15,000 ভ্যাকেন্সি আমরা এসএলএসটিতে পাবো না। ঠিক আছে, দেখে নিও তোমরা। আমরা পাবো না যেটা, সেটা হচ্ছে ডাব্লিউবি টেটে, কারণ ডাব্লিউবি টেটের এই মুহূর্তে সাচ অ্যাজ কোনো খবর নেই। রয়েছে যেটা, সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট। বিজ্ঞপ্তিটা আমি দেখিয়ে রাখি, এই হচ্ছে আমাদের কলকাতা গেজেট, যেটা প্রকাশিত হয়েছিল 29শে মে 2025। সেখানে 3টে পরীক্ষার কথা অ্যানাউন্সমেন্ট ছিল, 9, 10, 11, 12 অ্যান্ড আপার প্রাইমারি, সমস্ত ক্রাইটেরিয়া মেনশন করেছিল। ঠিক আছে, এবং সেখান থেকে আমাদের 9, 10 হয়ে গেল, 11, 12 হয়ে গেল, পড়ে থাকলো আপার প্রাইমারি টেট। তাই আপার প্রাইমারি টেট রিক্রুট হবেই, প্রথম ধাপ আপার প্রাইমারি, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার আবারও বলছি, 30শে মার্চের আগে যদি পুরনো পেন্ডিং শেষ হয়ে যায়, তোমাদের আপার প্রাইমারির অলরেডি ভ্যাকেন্ট রয়েছে এবং তারা ফরম্যাটও রেডি করেছে, সেটার বিজ্ঞপ্তি জারি হবে। তাই প্রথম পরীক্ষা তোমাদের আপার প্রাইমারি টেট, একদম নিশ্চিত থাকো তোমরা। এবং তোমাদের মধ্যে আপার প্রাইমারি টেট কারা কারা দিতে পারবে তারও একটি সুন্দর বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে আমাদের কোথায়, কলকাতা গেজেটে। সেখানে কি বলা হয়েছে, 21 থেকে 40 বছর বয়স হলো জেনারেল ক্যান্ডিডেটদের, এবং সেটা তারা কোন সাল বা কোন ডেট পর্যন্ত তারা 40 বছর কাউন্ট করবে সেটাও বলা হয়েছে 1/1/2026 অনুসারে। ঠিক আছে, তাদের বয়স যদি 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত হয়ে থাকে, তারা জেনারেল ক্যান্ডিডেটটা এলিজিবল। ঠিক আছে, এসসি হলে তারা 5 বছর ছাড় পাবে, এসটি হলে 5 বছর ছাড় পাবে, আর ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছর ছাড় পাবে। এইগুলো আমার বানানো নয়, এইগুলো কলকাতা গেজেটে অলরেডি পাবলিশড হয়েছে তোমাদের আপার প্রাইমারি টেট নিয়ে। ক্লিয়ার? বুঝতে পারলাম? কারা কারা কোন যোগ্যতায় বসবে, যারা ডিএলএড হয়ে গেছে, যাদের বিএড হয়ে গেছে তারা যেমন পরীক্ষায় বসতে পারবে, তার পাশাপাশি যারা ডিএলএড করছে বা যারা বিএড করছে, ভর্তি হয়েছে, তারাও সরকারের নর্মস অনুসারে পরীক্ষায় বসতে পারবে, এটা বলা হয়েছে। তবে যারা বিএড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলা রয়েছে গ্র্যাজুয়েশনে তাদের 50% মার্কস দেখাতে হবে, এবং এই 50% মার্কস তোমরা অনার্স হিসাবেও দেখাতে পারো, পুরো গ্র্যাজুয়েশনের পাস অনার্স মিলেও দেখাতে পারো। যদি 50% না থাকে তোমার গ্র্যাজুয়েশনে, তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কসের উপরে ডিপেন্ড করা যেতে পারে পুরনো রুলস অনুসারে। ঠিক আছে, কিন্তু যারা ডিএলএড ক্যান্ডিডেট তাদের গ্র্যাজুয়েশনে তারা 50% না পেলেও তাদের কোনো অসুবিধা নেই, তারা কিন্তু চান্স ডিরেক্টলি তারা বসে যেতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে ডিভিশন তোমরা সবাই জানো 6 to 8 পড়াতে হয়, তার জন্য সায়েন্স গ্রুপ এবং আর্টস গ্রুপের আলাদা রয়েছে, অর্থাৎ সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ। সোশ্যাল সায়েন্সের মধ্যে ম্যাথ এবং জেনারেল সায়েন্সের থেকে 60 নম্বরের প্রশ্ন হয়, সোশ্যাল স্টাডিজ থেকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে 60 নম্বরের প্রশ্ন হয়। কমন পেপার হচ্ছে বাংলা 30 নম্বর, ইংলিশ 30 নম্বর এবং চাইল্ড পেডাগজি 30 নম্বর। টোটাল 150 নম্বরে তোমার পরীক্ষা হবে। কিন্তু এই বছরের নতুন ক্রাইটেরিয়া অনুসারে 25 নম্বরের লিখিত পরীক্ষা থাকবে, যে সাবজেক্টটা এই তোমার 6 to 8 থাকে, এবং সেইটা তুমি যদি পড়ে থাকো তাহলে তুমি কিন্তু ওই সাবজেক্টটা মেনশন করে দেবে। টেট হয়ে যাবার পর 25 নম্বরের এমসিকিউ কোশ্চেনে গোল করতে হবে এই 25 নম্বরে।
এটা নতুন ক্রাইটেরিয়াতে রয়েছে। তাহলে সমস্ত জিনিস এখানে মেনশন করাই ছিল। তাই যারা 30 মার্চের জন্য আমরা ওয়েট করেছিলাম তাদের বলবো নিরাশ হবার কোনো জায়গা নেই। যদি তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে নিরাশ হও তাহলে পরবর্তীকালে তোমাকে জান প্রাণ দিয়ে পড়তে হবে। কারণ ডাব্লিউবি টেটের হবার সম্ভাবনা এই মুহূর্তে নেই আমাদের, ঠিক আছে। এসএলএসটি হবার সম্ভাবনা নেই এই মুহূর্তে, শুধুমাত্র আমরা আপার প্রাইমারি টেট পরীক্ষাটা দেখতে পাবো। ক্লিয়ার? সুতরাং এই যে 15,000 রিক্রুট হতে চলেছে বা 15,000-এরও বেশি রিক্রুট হতে চলেছে, সেটা কিন্তু আমাদের আপার প্রাইমারি টেট, বারবার বললাম। ক্লিয়ার? তাহলে এখন থেকে শুরু করো তোমার প্রস্তুতি, না হলে শেষ মুহূর্তে গিয়ে এতগুলো একসঙ্গে করতে পারবে তো? বড় প্রশ্ন। আশেপাশের লোক অনেকে অনেক কথা তোমাকে বলবে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, যে খবরটা দিলাম একেবারেই অথেন্টিক খবর। এখন এই মুহূর্তে বিশ্বাস না হলে এই ভিডিওর লিঙ্কটাকে রেখে দাও, যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন এই লিঙ্কটা থেকে একবার দেখে নিও। আমি পরিষ্কার বলছি। তাই যদি এবার তোমার আপার প্রাইমারি টেট প্রয়োজন হয়, যদি তোমরা ভালো করে দিতে চাও, অবশ্যই এখন থেকে প্রস্তুতি নাও। ক্লিয়ার? আর তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ কিন্তু অলরেডি রেডি আছে। আপার প্রাইমারি টেট রিলেটেড অথেন্টিক খবর, ক্লাসের লিঙ্ক, পিডিএফ সবকিছু দেওয়ার জন্য। যদি তুমি ওই গ্রুপে না থাকো তাহলে অবশ্যই এখনই জয়েন্ট হয়ে যাও। 8013492626 নাম্বারে ডিরেক্ট জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপার প্রাইমারি লিখে সেন্ড করো, তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তুমি গ্রুপে থাকো। সোম থেকে শনি সকাল 9টায় ক্লাস নিই, ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, শর্টসের লিঙ্ক দিয়ে দেবো, পিডিএফও দিয়ে দেবো। পড়াশোনা করো, পয়সা তো লাগছে না এটার জন্য। পড়াশোনা করো, আপার প্রাইমারি টেট হবে, বারবার বলছি। এবার আসি যারা যারা আমার এই কথা শুনে আগের টেটে পড়াশোনা করেছে আমাদের এখান থেকে, তারাও প্রথম হয়তো বিশ্বাস করেনি, কিন্তু যখন বিশ্বাস করেছে তখন তাদের চুটিয়ে পড়তে হয়েছে। এবং যারা বিশ্বাস করেছে তারা আজকে এই সুন্দর রেজাল্টটা আমাদের সামনে প্রকাশ করেছে। কি সুন্দর রেজাল্ট! 2022 শুধু নয়, এখানে 2023ও আছে। তোমাদের আমি বারবার দেখাই, 2023-এ 107 স্কোর, 2023-এ 115 স্কোর। আচ্ছা, 2023 যদি আরো আমরা দেখি, এই পাশটায় আমাদের আরো 2023 পরপর রয়েছে, তাহলে আমরা দেখবো হচ্ছে 104 স্কোর। আচ্ছা, আমরা দেখতে পাবো হচ্ছে 112 স্কোর। তাহলে এই যে স্কোরগুলো হয়েছে, এই স্কোরগুলো একদিনে হয়নি, ঠিক আছে। যেখানে আমরা নির্ভয়ে প্রত্যেকজন ক্যান্ডিডেটের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার বড় বড় করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তো? একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ তো? একদম পরিষ্কারভাবে এখানে মেনশন করা আছে। সুতরাং ভয় বলে কিছু নেই, এরা সত্যি এখান থেকে পাস করেছে। তাহলে ভরসা রেখেছে, পড়াশোনা করেছে, পেয়েছে। একার তরফে হয় না যে আমি শুধুমাত্র মার্কস তুলে দিচ্ছি, না, আমি মার্কস তোলানো কেউ নয়, আমরা কমন দিতে পারি, কিন্তু কমনটা মনে করে পরীক্ষার হলে বসে লেখার দায়িত্বটা তো তোমার। আর ওটা 1 মাস বা 2 মাস পড়লে হয় না, গ্যারেন্টি খাতায় লিখে রাখো। আমরা 1 মাস 2 মাস আগে রিভিশন ব্যাচ আনতেই পারি, কিন্তু ওইখান থেকে তুমি যদি ভাবো যে আমি বেসিক ক্লিয়ার করব, তাহলে হবে না। এই গ্রুপ সি গ্রুপ ডি দেখো, শেষ মোমেন্টে বহুজন ভর্তি হয়েছে, আমাকে ফোন করেছে, বহুবার বলেছে স্যার কাইন্ডলি আপনারা আরো কিছু নোটস দিন, কিন্তু আমরা নোটস দিয়ে কি লাভ? আমার 7 দিন আগে বলছে আমাকে নোটস দিন, ডেপ থেকে নোট কোথায় পাবে ডেপ থেকে? আর ওটা পড়ার সময়। সুতরাং যারা ভাবছো 2 মাস পরে আমি আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করে দেবো, তাদের বলবো ভুল কনসেপ্ট, ভুলে যাও ভাই, হবে না। কারণ এই মুহূর্তে পাশের কোয়ালিফায়ার রেট যদি তুমি দেখো, তাহলে দেখবে ধীরে ধীরে কমে যাবে। কারণ সরকার নিজের সদিচ্ছায় তোমাকে রিক্রুট করছে না, আগেই বলে দিচ্ছি। আজকে হাইকোর্ট চাপ দিচ্ছে বলে সরকারকে রিক্রুট করতে বাধ্য হচ্ছে। আর রিক্রুট করতে বাধ্য হচ্ছে বলে সরকার চাইবেই যে আমরা কি করব, আমরা আরো কোশ্চেন কঠিন করে দিই। আমরা দেখাবো যোগ্য প্রার্থী পাইনি, আমরা তার জন্য এত রিক্রুট করতে পারিনি। আমার সিট রয়েছে 15,000, আমি যোগ্য প্রার্থী পেয়েছি কত? যোগ্য প্রার্থী পেয়েছি আমি হচ্ছে মাত্র 10,000, 5,000 পাইনি। সিম্পল। এই যে কিছুদিন আগে স্পেশাল এডুকেটর দেখো কতজন পাস করেছে। সুতরাং যদি তুমি আগের বার টেট দেখো কতজন পাস করেছে। এই যে আস্তে আস্তে পাসের সংখ্যা কমছে, কেন কমছে? কারণ সরকারের সদিচ্ছার অভাব, নাম্বার 1, নাম্বার 2, তারা চাইছেই কোশ্চেন ডেপথ থেকে হোক, তাহলেই স্টুডেন্ট ছিটকে যাবে।
আমরা কিসে অভ্যস্ত? পরীক্ষার 1 মাস আগে আমরা একটা বই মার্কেট থেকে কিনছি বা কোনো স্টাডি সেন্টারে ভর্তি হয়ে আমরা 1 মাসের জন্য এমসিকিউ এর কোশ্চেন পড়ে চলে যাচ্ছি, ভাবছি হয়ে যাচ্ছে, ভাই 1 মাস তো ছুটিয়ে পড়ছি, তার মানে আমি পেয়ে যাব। হবে না, গ্যারেন্টি, আজকে আমার কথা লিখে রাখো, হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে ডেপথ থেকে পড়তে হবে, ডিটেলস পড়তে হবে, থরলি পড়তে হবে, তাহলে তোমার হবে, না হলে হবে না, হবে না, হবে না, সম্ভব নয় এটা। তাই আরো একবার বলছি, এখন বর্তমান পরিস্থিতিতে এমসিকিউ কোশ্চেন পড়ে পরীক্ষা যাওয়ার কোনো দরকার নেই। যদি এই কনসেপ্ট থাকে তাহলে পরীক্ষা যাওয়ার দরকার নেই। আর যদি তুমি ভাবো এই কটা মাস আমাকে ডেপথ থেকে পড়তে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে, টেট কোয়ালিফাই করতে হবে এদের মতো, তাহলে আমরা যেটা বলবো সেটাকে মন দিয়ে শোনো, আমরা যেভাবে পড়াবো সেইভাবে ভালো করে পড়ো, তাহলে তোমার মধ্যে সেই ক্ষমতাটা তৈরি হবে, তুমি ধীরে ধীরে তোমার লক্ষ্য জায়গাটাতে পৌঁছাতে পারবে। কারণ এই যে আপার প্রাইমারি টেট হয়ে যাবে, তারপরে আবার কিন্তু কত বছর পরে আসবে কোনো ঠিক নেই। তাই আপার প্রাইমারি টেট এবার তোমার লক্ষ্য, নাহলে বিএড ডিএলএড যেটা ডিগ্রি করেছো সেটা কিন্তু ওই খাতা কলমে করে ফাইলের মধ্যে বন্দি হয়ে আলমারির মধ্যে ঢুকে থাকবে। ঠিক আছে, তাই এখন থেকে প্রস্তুতি নাও। ঠিক আছে, যদি তুমি আমাদের কাছে পড়তে চাও, ঠিক আছে, পেড ব্যাচে আসতে চাও, তাহলে তোমার কাছে একটাই সলিউশন, এর বাইরে আমি কোনো কিছু বলবো না। দেখো, সত্যি কথা বলতে, যে কোনো জায়গায় তুমি যখন কোনো কিছু করবে চিন্তা করেছো, এই যে বিএলএড বা ডিএলএড এ ভর্তি হয়েছো তো, তাহলে আমাদের পড়তে হয়েছে তো, তাহলে আমাদের একটা সঠিক ওয়ে দরকার, আর সেই ওয়েটাই হচ্ছে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচ। টেট চ্যাম্পিয়ন ব্যাচে ভর্তি হয়ে ক্লাস শুরু করো চোখ নাক কান বুঝে, কারণ আপার প্রাইমারি টেট হবেই, চিন্তা নেই, হবেই কিন্তু বলে দিচ্ছি আমি। আর এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচ, এই ব্যাচটাতে আমরা আপার প্রাইমারি টেটের সম্পূর্ণ প্রস্তুতি দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা সম্পূর্ণ ডিটেলসে পড়াচ্ছি আমরা। প্রথমে ডিটেলসে পড়ো, তারপরে সেখান থেকে অটোমেটিক এমসিকিউ কোশ্চেন পাবে, প্রিভিয়াস ইয়ার খুঁজে নেবে, ভ্যাস হয়ে গেল। পুরো কনসেপ্টটা মাথায় থাকলে আর এমসিকিউ এর প্রয়োজন হয় না, অলরেডি সেটা তৈরি হয়ে যায়। আর এরপরে যারা আপার প্রাইমারি টেটের পাশাপাশি ডিসেম্বরে সিটেট দেবে, তাদেরও আলাদা ব্যাচ দরকার নেই। এই ব্যাচের মধ্যে আমরা সিটেট ব্যাচ দিয়ে দিয়েছি ফ্রিতে, তোমরা পড়ো। ডাব্লিউবি টেট যারা মনে ভয় পাচ্ছ, তাদের জন্য ডাব্লিউবি টেটও একটা ফ্রিতে দিয়ে দিয়েছি, তাও পড়ো। কিন্তু মূল ফোকাস আমাদের কিসের ওপরে করতে হবে এই মুহূর্তে? আপার প্রাইমারি টেটের ওপরে করতে হবে। ক্লাস কবে থেকে শুরু হয়েছে? গতকাল থেকে শুরু হয়েছে, মানে 17 তারিখ থেকে শুরু হয়েছে ইন্ট্রোডাকশন ক্লাস, একদম মন দিয়ে করো। ঠিক আছে, তাই যারা যারা ভর্তি হতে আগ্রহী আজকেই ভর্তি হও, কারণ এই ব্যাচে তুমি প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা স্যার ম্যাডামের দ্বারা ক্লাস পাবে। নাম্বার 1, প্রত্যেকটা ক্লাস লাইভ হয়ে গেলে রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু এর মধ্যে রয়েছে। যারা সিটেটে হিন্দি নেবে তাদেরও হিন্দি একটি ব্যাচ এখানে ইনক্লুডেড করানো আছে। তাহলে কিভাবে ভর্তি হবে? কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা ইউজ করবে। আর কোন নাম্বারে কল করবে? 8013492626, এই নাম্বারে কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য। যারা ব্যাচে ভর্তি হতে আগ্রহী তারা এই নাম্বারে কল করে ব্যাচে ভর্তি হবে। নিজেরাও ব্যাচে ভর্তি হতে পারো কিভাবে? প্রথমে আড্ডা 247 অ্যাপ, যেটার মাধ্যমে তুমি ক্লাসটা দেখতে পাবে, সেই অ্যাপটাকে আগে ডাউনলোড করতে হবে। কোথা থেকে পাবে? প্লে স্টোর থেকে আমরা আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার দেব, দিয়ে রেজিস্ট্রেশন করব, নাম দেব। তারপরে তোমার কাছে অটোমেটিক অপশন আসবে সিলেক্ট ইওর এক্সাম, তখন তোমাকে কি করতে হবে? স্টেট এক্সাম, এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে কি করতে হবে? ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। তারপরে কি করতে হবে? তোমার কাছে আসবে হ্যালো বাংলা না ইংলিশ, মানে ফোনের ভাষা তুমি বাংলা নেবে না ইংরেজি নেবে। এবার যেটা নেবে তুমি ক্লিক করবে, করলে দেখবে এই সারফেসটা ওপেন হবে। এখানে হোম, কমিউনিটি, কন্টেন্ট, টেস্ট প্রাইম আর স্টোর বলে লেখা আছে। বাংলায় করলে স্টোর হয়ে যেত দোকান, তো তোমাকে স্টোর অপশানে ক্লিক করলে ফাইন প্রোডাক্ট বাই এক্সামে এসে ভিউ অলে ক্লিক করতে হবে। ভিউ অলে ক্লিক করলেই দেখবে ডাব্লিউবি টেট বলে লোগোটা দেখতে পাচ্ছ, লোগোতে ক্লিক করবে, তাহলেই তুমি আমাদের ডাব্লিউবি টেট ব্যাচটা দেখতে পাবে। এবার ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলে ব্যাচটা ওপেন হবে। সেখানে সবুজ রঙের বক্স MAR20 বলে লেখা আছে, ওখানে ক্লিক করবে, এন্টার কুপন কোড এলো, ওখানে Y368 লিখে অ্যাপ্লাই করবে। করার পর ইউজ কয়েনের বক্সে ক্লিক করলে 1731। এবার বাই নাও অপশানে ক্লিক করলেই তুমি কি করতে পারবে? তুমি পেমেন্ট অপশান পাবে
এবার ইউপিআইতে ক্লিক করাই থাকবে, পে অপশানে গিয়ে পেমেন্ট করে দেবে। যদি তোমার অন্য কেউ হয়ে পেমেন্ট করে তাহলে ওখানে তুমি দেখতে পাবে ওয়ালেট অপশানে তুমি ইউপিআই আইডি বা ফোন নাম্বার বলে লেখা আছে, যিনি পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বার দিয়ে পে অপশান করলেই যিনি পেমেন্ট করছেন তার কাছে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করলেই হয়ে যাবে। আর এই প্রসেসগুলো যদি তোমার মনে হয় স্যার বুঝতে পারছি না, আপনারা একটুখানি বলে দিন বাই ফোনে, আমরা ফোনে শুনে শুনে ভর্তি হয়ে ক্লাস দেখে নেব। তাদের জন্য এই নাম্বারে কল করার অনুরোধ রাখছি। এই নাম্বারে তোমরা কল করবে। কি নাম্বার? 8013492626। এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে কল করে নেবে। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে ক্লাসের ডিটেলস বুঝিয়ে দেবে, কিভাবে ভর্তি হতে হয়, কিভাবে ক্লাস দেখতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও সবকিছু বুঝিয়ে দেবে। তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমি তোমাদের সঙ্গে দিয়ে দিলাম। এবার তোমরা শুরু করো প্রস্তুতি, বা এখন শুরু না করলে পরে তোমরা নিজেরাই বুঝবে কি করতে হবে। তবে আবারও বলছি, ভিডিওটা শেষ করার আগে আপার প্রাইমারি টেট কিন্তু হবেই, তাই আপার প্রাইমারির জন্য রেডি হও, এখন থেকে পড়াশোনা করো। আর 15,000 যে ভ্যাকেন্সি তার সত্যতারাও আমি তোমাদের সামনে খুলে বলে দিলাম। তো আজকের ভিডিও এইটুকু অবধি রাখছি। সবাই ভিডিওটি লাইক শেয়ার করে দিও যদি ভালো লাগে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখো যাতে তোমাদের জন্য নতুন আপডেটেড ভিডিও আনলে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, চলো, ধন্যবাদ সকলকে। আর সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থেকো। 8013492626 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে আপার প্রাইমারি লিখে পাঠালেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। ঠিক আছে, তো ধন্যবাদ, আজকে এইটুকু পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট শোতে। টাটা।